আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম পারমিউটেশন কিভাবে রিকার্শনের মাধ্যমে করাইতে হয়। আজকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে কম্বিনেশন সাম, যেটাও অ্যাকচুয়ালি একটা রিকার্শনের প্রবলেম প্লাস এটা লিড কোডের 39 নম্বর প্রবলেম। সো কম্বিনেশন সাম কি বা এটা কিভাবে করতে হয় সেটা আজকে অ্যাকচুয়ালি আমরা রিকার্শনের মাধ্যমে দেখব। সো কম্বিনেশন সামটা কিভাবে করতে হয়, সো আমি সবার আগে বলি, এখানে আমাদের একটা সাপোজ একটা অ্যারে দেওয়া আছে এখন, আর আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 7। এখন আমাদেরকে এমনভাবেই 7 এর সামেশনটা বের করতে হবে যেখানে আমরা কিছু ভ্যালু নিয়ে আমরা চাইলে যোগফল করে 7 আনতে পারি। এখন তো এটাকে অনেকভাবেই আনা যায়, 2 বা 2 এর অধিকের মাধ্যমে আমরা মেনলি কম্বিনেশন সামটা করতে পারি। যদি আমরা দেখব অধিক মানে 2 এর অধিকের বেশি সামেশন করা যায় কিনা, তাতে যদি আমার ডাবল রিপিট হয় আই হ্যাভ নো প্রবলেম। সো 7 কে যোগফল করার জন্য আমাদের কি কি ভ্যালু লাগে, সো প্রথমত আমি বলতে পারি 2 2 3, আর একটা আছে 2 আর 5 অথবা 5 2, যেটাই বলেন না কেন। এখন এটাকে কিভাবে আমরা করতে পারি, কিভাবে আমরা মানে এটাকে রিকার্শনের মাধ্যমে করা যায় সেটা অ্যাকচুয়ালি আমরা আজকে করে দেব। সো আমরা মেনলি এখন ডিরেক্টলি মানে ভিএসভিএল স্টুডিও করে চলে যাই, কিন্তু তার আগে আমরা দেখাই যে আমরা এই প্রবলেমটা মেনলি সলভ করতেছি। সো এটা কিভাবে আমরা এখানেও সলভ মানে এখানেও নিতে পারবো সেটা অ্যাকচুয়ালি আমরা একটু পরে দেখব। সো প্রথমত আমরা ডাটাগুলো নিয়ে নেই ভেক্টর আইএনটি, যার নাম দিয়ে দিছিল ক্যান্ডিডেটস 2 3 5 সরি 2 3 6 7। ওকে, দেন আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা আইএনটি টার্গেট নিতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট। ওকে, দেন যদি এখানে একটা ইরর দেখাচ্ছে কেন বুঝতে পারছি। সো সবার আগে আমাদের কি কাজ, এখানে আমাদের এই জিনিসটাকেও নিয়ে নিতে হবে কম্বিনেশন সাম, যার ভিতরে কে কে থাকবে, ভেক্টর আইএনটি রেফারেন্স হিসাবে থাকবে ক্যান্ডিডেটস আর আইএনটি টার্গেট, যার মধ্যে আমার কে থাকবে, রেজাল্ট থাকবে, যেটাকে আমরা 2D হিসাবে নিচ্ছি রেজাল্ট। আমাদের একটা কারেন্ট একটা ভেরিয়েবল থাকবে যার মধ্যে আপাতত একটা সামেশন বলে কিছু হয়তো বা আছে, এই দুইটাকে আমি আপাতত রাখতেছি। এরপর আমি একটা ভয়েড নামে একটা ফাংশন নিব যেটা অ্যাকচুয়ালি রান করবে না মানে রিটার্ন করবে না। সো এটাকে আমি সলভ আকারে নিলাম, যার মধ্যে প্রথমত আমাদের একটা আইএনটি ইন্ডেক্স থাকবে, যেহেতু এখানে আমরা কোনো লুপ ইউজ করছি না। সেকেন্ডলি আমাদের থাকবে হচ্ছে ভেক্টর আইএনটি রেফারেন্স ক্যান্ডিডেটস, দেন আমাদের থাকবে কে আইএনটি টার্গেট, কারণ যেহেতু আমাদের টার্গেট ভ্যালুটা দরকার, আইএনটি টার্গেট। দেন আমাদের থাকবে ভেক্টর আইএনটি রেফারেন্স হিসাবে থাকবে কারেন্ট, এন্ড থাকবে ভেক্টর আইএনটি রেফারেন্স হিসেবে কে থাকবে, আমাদের রেজাল্ট। ঠিক আছে, এই সব তো হইল। সো প্রথমত আমাদের কাজ হচ্ছে আমাদের টার্গেট সমান সমান 0 কিনা, কারণ আমি আপাতত জানি যে আমার সামেশন বলতে কিচ্ছু নেই, আমি আপাতত জানি যে আমার টার্গেট 0। সো তুমি 0 ওয়েতেই মেনলি কাজ করো। সো আমি বলবো যদি আমাদের টার্গেট সমান সমান 0 হয়, যদি আমাদের টার্গেট সমান সমান 0 হয়, তাহলে তুমি রেজাল্টের মধ্যে কি করবে, রেজাল্টের মধ্যে পুশব্যাক করে দিবে আপাতত কারেন্ট বলতে যে ভ্যালু বা যে ভেরিয়েবলটা আছে তাকে, দেন তুমি রিটার্ন করে দিবা। ঠিক আছে, আফটার দ্যাট আমাদের কাজ হচ্ছে কি, আমাদের বর্তমানে এখন ভ্যালুগুলোকে বসাইতে হবে, নিউ ভ্যালু যেটা আসবে। তার আগে আমাদের আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, আমাদের ইন্ডেক্সটা সমান সমান ক্যান্ডিডেটসের সাইজ হইতে হবে, সরি ক্যান্ডিডেটসের সাইজের সমান হতে হবে, কারণ এটা না হইলে কিন্তু আমার হবে না। অ্যান্ড আমাদের টার্গেটটা 0 থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, যদি এই কন্ডিশনটা সত্যি হয় তুমি রিটার্ন করে দিবা, এর থেকে বেশি কিছু না। আমার ইন্ডেক্সটার ক্যান্ডিডেটসের সাইজের সমান হইতে হবে, মানে যে ইন্ডেক্সটাই হোক কেন না কেন সেটা যাতে ক্যান্ডিডেটসের সাইজের সমান হয়, এবং যে কোনো একটা সত্যি হইলেই আনা। ওকে, আফটার দ্যাট এখন হচ্ছে মেন, যেখানে আমরা মেনলি ডাটাগুলোকে বসাবো দেন ব্যাক ট্র্যাকিং করবো এইটা। সো এটার জন্য আমাদের কি করতে হবে, ইফ আমাদের ক্যান্ডিডেটসের ইন্ডেক্স যেটা, ক্যান্ডিডেটসের ইন্ডেক্সটা আমাদের লেস দেন ইকুয়াল টার্গেট হতে হবে, মানে টার্গেটের উপরে যেতে পারবে না, তার থেকে ছোট বা তার সমান হইতে হবে। এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে আমি কি করব, কারেন্টের মধ্যে
কারেন্টের মধ্যে পুশব্যাক কাকে করব, পুশব্যাক করব আমার ক্যান্ডিডেটসের ইন্ডেক্সকে, বুঝাইতে পারছি? ক্যান্ডিডেটসের ইন্ডেক্সকে আমি পুশব্যাক করব, দ্যাটস ইট। আফটার দ্যাট আমি কি করব, আমি করব কি আমার রিকারসিভের সলভটাকে ডাকবো, রিকারসিভের সলভ ফাংশনটাকে ডাকবো, যার মধ্যে ইন্ডেক্স থাকবে, আমার ক্যান্ডিডেটস থাকবে। টার্গেটটা কি হবে, টার্গেটের থেকে আমার ক্যান্ডিডেটসের ইন্ডেক্স যেটা, ক্যান্ডিডেটসের ইন্ডেক্স কমবে। কেন কমবে, কারণ আমি তো একটা ছোট্ট ভ্যালু পাইছি। এখন যেই ভ্যালুটা পাইছি এটা তো আমি অলরেডি পুশব্যাক করে দিছি, ক্যান্ডিডেট ডট ইন্ডেক্স আমি অলরেডি পেয়ে গেছি। এখন পরবর্তীতে যে আমি রিকারশনটা করব, এই রিকারশনটা করে আমার কাজটা কি হবে, আমি রিকারশনটা করে মেলে যে কাজটা করব, যেই ভ্যালুটা পাবো টার্গেটের সাথে সেই ভ্যালুটাকে আমি অলরেডি মাইনাস করে দিব, মাইনাস করে যা থাকবে ওটাকে আমি আবার ফাইন্ড আউট করব, বুঝতে পারছি? সো ক্যান্ডিডেটস ডট ইন্ডেক্স, দেন আমাদের কে থাকবে, কারেন্ট, দেন রেজাল্ট। ওকে, আফটার দ্যাট আমি কি করব, আমি আবারও মানে পপ করে দিব। সো কারেন্ট ডট পপ ব্যাক, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যাক ট্র্যাকিং হবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। আফটার দ্যাট আমি কি করব, আফটার দ্যাট আমি আবার সলভ করব, যেটাকে আমার আবার এক করে বাড়াইতে হবে, ইন্ডেক্সকে আমি আবার এক করে বাড়াবো। দেন এখানে আমার কি হবে, ক্যান্ডিডেটস থাকবে, টার্গেট থাকবে, কারেন্ট থাকবে, দেন আমার রেজাল্ট থাকবে, ঠিক আছে? এই আমার আপাতত এইটার কাজ শেষ। সো এখানে আমি কি করব, সলভের মধ্যে সাপোজ আমি 0, যেহেতু আমার ইন্ডেক্স বলে কিছু নাই, ক্যান্ডিডেটস, দেন আমার কে আসবে, ক্যান্ডিডেটস, টার্গেট, কারেন্ট অ্যান্ড রেজাল্ট। এই তো হয়ে গেল। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি কি করে দেব, রিটার্ন রেজাল্ট করে দেব, ঠিক আছে? এই তো আমাদের যাবতীয় কাজ শেষ। এখন এইখানেও আমরা কি করব, রেজাল্ট বের করার জন্য ভেক্টর আইএনটি, সাপোজ কি দিব, রেজাল্টই দিয়ে দিই, রেজাল্ট, ঠিক আছে? সো এর মধ্যে কে কে থাকবে, আমার এটার মধ্যে আমাদের কে কে থাকবে, এটা কে হবে, যে কম্বিনেশন সাম যেটা, তার মধ্যে যে বা যারা ছিল ওরাই, ক্যান্ডিডেটস অ্যান্ড টার্গেট। ওকে, রাইট নাও যেহেতু আমরা এখানে 2D ভেক্টর নিছি, সো 2D ভেক্টর অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সো এখানে সাপোজ আমি আইএনটি না অটো দিব, কারণ যেহেতু এখানে আমাদের 2D ভেক্টরের কাজ হচ্ছে। সো আইএনটি কম্পের মধ্যে কে থাকবে, আমি রেজাল্টের মধ্যে যাবতীয় যা পাবো সেটাকে আমি কম্বিনেশনের মধ্যে রেখে দিব। সো কম্বিনেশনের মধ্যে রেখে দিয়ে কি হবে, যেমন সি আউট, আমি বলতেছি একটু ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করব। সো দেন আমাদের আবারটা 2Dর জন্য আরেকটা ভেক্টর নিতে হবে, যার মধ্যে আমাদের এই যে কমটা থাকবে। সো আইএনটি ভ্যালের মধ্যে আমার কে থাকবে, এই কমটা থাকবে, আর আমি সি আউট করে দিব কি, এই ভ্যালটাকে। ওকে ওকে, আর অ্যাট দ্য লাস্ট আমি কি করব, ইএনডিএল করে দেব, ঠিক আছে? সো আমরা দেখি আমাদের কোনো জায়গায় ভুল হয়েছে কিনা, ভুল হলে আমরা এটাকে আবার ঠিক করব, সমস্যা হবে না। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি, দেখেন 2237, তার মানে আমারটা হয়ে গেছে। সো এখন আমি কি করব, লিড কোডের জন্য আমি এই ওভারঅল এই জিনিসটাকে পুরোটা কপি করে নিয়ে যাব, কপি করে এখানে বসানোর ট্রাই করব। সো আমি সাপোজ এটাকে পুরোটা মুছে দিই, ওকে, দেন আমরা সাপোজ কপি করে দিই, সবার আগে রান করে দেখি এটা হয় কিনা। হ্যাঁ, অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো আল্লাহর নাম নিয়ে সাবমিট করে দেয়। সাবমিট হয়ে গেছে। সো আমরা চাইলে এইভাবে প্রবলেমটা সলভ করতে পারি। তো আমি আরেকবার আপনাদেরকে একটু বুঝাই দেই। প্রথমত আমরা ভেক্টরটা নিলাম, আমাদের টার্গেট কি 7 আর আমাদের আউটপুট কি দরকার 2 2 3, হুইচ মিনস আমাদেরকে এই জিনিসটাই দরকার। সো প্রথমত আমরা এই ভেক্টরের মধ্যে কাকে কাকে নিলাম, রেজাল্টকে নিলাম আর একটা কারেন্ট ভ্যালু যেটা অ্যাকচুয়ালি আমাদের বর্তমানে আছে। সাপোজ আমি কারেন্ট ভ্যালু 0ই ধরে নিলাম, আর এই দুইটা লেটার এখন না, পরে আমরা সাপোজ এই যে পরে নিব। সো প্রথমত ভয়েডের মধ্যে আমরা কাকে কাকে নিলাম, ইন্ডেক্স, ক্যান্ডিডেটস, টার্গেট, কারেন্ট, রেজাল্ট। প্রথমত আমরা জানি যে সামের সময় আমাদের সব সময় ভ্যালুটা 0 থাকে, দ্যাটস আমরা কি করব, টার্গেট সমান সমান 0 ধরে নিলাম। দেন আমরা কি করলাম,
যেই কারেন্ট ভ্যালুটা আছে সেটাকে আমরা রেজাল্টের মধ্যে পুশ ব্যাক করে দিলাম, এইটা তো চলে গেল। সেকেন্ডলি আমরা এই কন্ডিশনটা এই কারণে নিছি, আমাদের যে ইন্ডেক্স ভ্যালুটা আসবে সেটা ডেফিনেটলি ক্যান্ডিডেটসের সাইজের সমান হতে হবে। সাপোজ এখানে ক্যান্ডিডেট সাইজের সমান কি, এই 4টা ভ্যালুই আছে, এরকম রিলেটেড ভ্যালুই আসতে হবে, এর উপরে বা এর বাইরে তুমি ভ্যালু আসতে পারবে না। কারণ অনেক সময় 1 আসতে পারে, 5 আসতে পারে, এগুলো অ্যাকসেপ্টেড না। আর আমাদের টার্গেট ভ্যালুটা ডেফিনেটলি 0 থেকে ছোট হইতে হবে, এই কন্ডিশনটা সত্যি হবে। যদি এই দুইটার একটাও সত্যি হয় আমি রিটার্ন করব, আদারওয়াইজ কোনোভাবেই আমি যাইতে দিব না। এরপর আমি কি করব, আমাদের যে ক্যান্ডিডেটসের ইন্ডেক্সটা এটা ডেফিনেটলি টার্গেটের থেকে ছোট বা তার সমান হবে। এটা আমি কেন দিলাম দেখেন, ক্যান্ডিডেট সাপোজ 1, এখন ক্যান্ডিডেটস 1 মানে কি, এই যে 3, এখন এটা ডেফিনেটলি 7 এর থেকে ছোট বা তার সমান। দ্যাটস আমরা কি করব, এই কন্ডিশনটা যে সত্যি আমি এখানে ঢুকাবো। সো ঢুকে আমি কি করব, আমি কারেন্টের মধ্যে যে পুশব্যাক করব কি ক্যান্ডিডেটস এর ইন্ডেক্সটা। সাপোজ আমি এখানে 3 পাইলাম, এই 3টাকে আমি পুশব্যাক করে দেব। এখন আমি আবারও কেন রিকার্শনটা লাইন লিখলাম, দেখেন এখানে ইন্ডেক্স ক্যান্ডিডেটস। আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে ভাই এই টার্গেট মাইনাস ক্যান্ডিডেটস ডট ইন্ডেক্স কেন দিলাম। দেখেন আমরা এখানে যখন 3 পেয়ে গেছি, তার মানে আমরা টার্গেটের ভ্যালুর থেকে 7 মাইনাস 3 এর মধ্যে, মানে টার্গেট ভ্যালু থেকে 7 এর মধ্যে অলরেডি 3 কে পেয়ে গেছি, ঠিক আছে। সো আমরা 7 এর মধ্যে 3 কে অলরেডি পেয়ে গেছি, হুইচ মিন্স আমাদের এখন রিমেইনিং আছে 4। সো 4 কে আমরা কিভাবে পাবো, 2 আর 2 করে পাবো, অলরেডি সাপোজ আমরা 3 পেয়ে গেছি। দ্যাটস ওয়াই আমরা এই লেখাটা লিখছি, বুঝতে পারছি। দেন কারেন্ট ইন্ডেক্স, আর আমরা আবার ব্যাক ট্র্যাকিং এর জন্য আমরা কি করলাম, পপ করে দিলাম, এই যে ব্যাক ট্র্যাকিং। ওকে, দেন আমরা আবার কি করলাম, আবার এক এক করে বাড়াইলাম। সো এই ব্যাপারটা আই গেস আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অ্যাট দ্য এন্ড আমরা জাস্ট এই ফাংশনটাকে কল করছি, দেন রিটার্ন রেজাল্ট করে দিছি, এরপর আমাদের মেনলি কাজটা শেষ। সো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আশা করি প্র্যাকটিস করতেছেন, আমাদের ইনশাল্লাহ আর মানে পরশু দিন থেকে আশা করি যদি কোনো প্রবলেম না হয় আমরা মেনলি মার্চ এবং কুইক সর্টের মাধ্যমে আমরা সর্টিং পার্টটা শেষ করে দিচ্ছি। দেন হিপ সর্টটাও আশা করি করব, যদি এটা ট্রির সাথেই করার ইচ্ছা আছে তাও চেষ্টা করবো আগেই করে দেওয়ার, কিন্তু মেনলি আমরা সর্টিং মনে হয় সোমবারের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা ইনশাল্লাহ লিঙ্ক লিস্টে শিফট হব। সো আমি আশা করবো আপনাদেরকে আমি যা যা করাইলাম সেগুলো আপনারা সুন্দর মতন শিখছেন বা বুঝছেন। সো প্র্যাকটিস করে থাকেন, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।